নমস্কার, আপনারা দেখছেন কড়া খবর। এখন কড়া খবরে দেখুন, পোস্তার বিশিষ্ট শ্রমিক নেতা ও প্যাটেল সেবা সংঘের সভাপতি অনিল সিং প্যাটেলের উদ্যোগে গভীর শ্রদ্ধার সঙ্গে পালিত হল ভারতরত্ন সর্দার বল্লভভাই প্যাটেলের ৭৬তম তিরোধান দিবস। আজ থেকে ৭৬ বছর আগে ১৯৫০ সালের ১৫ই ডিসেম্বর ভারতরত্ন সর্দার বল্লভভাই প্যাটেলের তিরোধান হয়। তার আবির্ভাব দিবস ও তিরোধান দিবসে ভারতের নানা প্রান্তে তার অনুগামীরা গভীর শ্রদ্ধার সঙ্গে এই দিনটিকে পালন করে আসছে। পোস্তার বিশিষ্ট শ্রমিক নেতা অনিল সিং প্যাটেল ১৯৯৩ সালে পোস্তায় প্যাটেল সেবা সংঘের প্রতিষ্ঠা করার পর থেকে পোস্তা চার রাস্তার মোড়ে সর্দারজির আবির্ভাব দিবস ও তিরোধান দিবস এই দিন দুটিতে গভীর শ্রদ্ধার সঙ্গে পালন করে আসছেন। ইতিমধ্যেই চার রাস্তার মোড়ের ধারে তিনি সর্দার বল্লভভাই প্যাটেলের আবক্ষ মর্মর মূর্তি স্থাপন করেছেন এবং এই মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদন করে দিন দুটি গভীর শ্রদ্ধার সঙ্গে পালন করে আসছেন। ১৫ই ডিসেম্বর সর্দারজির ৭৬তম প্রয়াণ দিবসে ও দিনটিকে গভীর শ্রদ্ধার সঙ্গে পালনের আয়োজন করেছিল প্যাটেল সেবা সংঘ। এই উপলক্ষে সর্দারজিকে শ্রদ্ধা জানাতে আয়োজিত হয়েছিল রামায়ণ পাঠের আসর এবং এলাকার পথচলতি মানুষসহ সমস্ত শ্রমিক ভাইদের জন্য ছিল নৈশ আহারের সুব্যবস্থা। প্রায় ২,০০০ মানুষকে এদিন সন্ধ্যায় লুচি, আলুর দম, ছোলার ডাল ও পায়েস সহযোগে নৈশ আহার করানো হয়। প্যাটেল সেবা সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি নিজে হাতে কখনো অতিথিদের মধ্যে পরিবেশন করেন নৈশ আহার, আবার খাওয়ার শেষে উচ্ছিষ্ট বাসনপত্র পরিষ্কার করে দেন। এদিন সর্দারজিকে শ্রদ্ধা জানাতে এবং তার আবক্ষ মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করতে আসেন ২০ নম্বর ওয়ার্ডের পৌরপিতা বিজয় উপাধ্যায় সহ উত্তর কলকাতা জেলা জয়হিন্দ বাহিনীর সভাপতি কৃষ্ণ প্রতাপ সিং, ২২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস সভাপতি বরুণ মল্লিক, ২১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস সভাপতি পাপ্পু তেওয়ারি, ২৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস সভাপতি সহ পোস্তা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষে গৌতম গুপ্তা ছাড়াও এলাকার বহু সমাজসেবী ব্যক্তিত্ব ও পোস্তা অঞ্চলের অন্যান্য শ্রমিক নেতাগণ। এখন কড়া খবরে শুনুন সর্দার বল্লভভাই প্যাটেলের ৭৬তম প্রয়াণ দিবস প্রসঙ্গে কি বললেন বিশিষ্ট শ্রমিক নেতা ও প্যাটেল সেবা সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি অনিল সিং প্যাটেল। আমি বলছি কি আজকে লৌহ পুরুষ সর্দার বল্লভভাই প্যাটেলের পুণ্যতিথি আছে। সারা ভারতবর্ষে ওনার পুণ্যতিথি সম্মানিত এখানেও পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি সবাইকে বলেছেন भाई भाई और खुशी को लेकर हम लोग सबको यहाँ एकत्रित किए हैं और सुंदरकांड रामायण का आयोजन किए हैं और भोग प्रसाद सब लोगों में वितरित किया जा रहा है। और जो हम लोग को नेत्री का जो आशीर्वाद है पूरे पश्चिम बंगाल में, वो बोलते हैं कि लोगों के बीच में रहिए, মানুষ থেকে থাকুন, সবাইকে সঙ্গে থাকুন। ওই জন্য আমি সবাইকে নিয়ে চলছি আর ওনার রূপরেখা আছে সর্দার বল্লভভাই প্যাটেলের পুণ্যতিথি করছি, সবাইকে প্রসাদ বিতরণ করছি। এই ৭৬তম তিরোধান দিবসে বিশেষ অতিথি হিসেবে কে কে উপস্থিত ছিলেন? এখানে অনেক লোক উপস্থিত হয়েছেন। পার্ষদ বিজয় উপাধ্যায়, এখানে वार्ड प्रेसिडेंट पप्पू तिवारी, वार्ड प्रेसिडेंट वरुण मल्लिक, अनेक लोग गौतम गुप्ता, अनेक लोग एखाने एसेছেন, कृष्ण प्रताप सिंह, अनेक लोग एसेছেন एखाने। और ये जो सुंदरकांड हो रहा है वो हमारे श्रीकांत दुबे जी के कमेटी के द्वारा, उनका सभा के द्वारा किया जा रहा है। কতদিন ধরে এই অনুষ্ঠান আপনাদের চলছে? এটা আমি ১৯৯৩ থেকে করছি, 93 থেকে, আর আজ পর্যন্ত চলে যাচ্ছি। আর যতদিন থাকবো সবাইকে সেবা করবো। এই বড় বাজারে এখানে পোস্তার মধ্যে মজদুর, কর্মচারী, মালিক সব আছে, সবাইকে সঙ্গে নিয়ে চলছি। কারো কোনো সুবিধা হলে আমি জানাচ্ছি। একজন শ্রমিক সংগঠক হিসেবে আমরা দেখতে পাচ্ছি আজকে শ্রমিকদের জন্য বিশেষ নৈশ আহারের ব্যবস্থা করেছেন। কতজন শ্রমিক আজকে নৈশ আহার ব্যবস্থা রয়েছে?
আমরা শ্রমিক জন্য পশ্চিম বাংলার সরকার অনেক অ্যারেঞ্জমেন্ট নিয়ে এসছে, সামাজিক সুরক্ষা যোজনা, আর যে আগে নো বার্থ নো পেড ছিল সবাইকে এখন সবাইকে একটা কিছু টাকা একটা নির্ধারিত করেছেন। আর যতগুলো এখানে প্রোগ্রাম হবে এদেরকে আমরা সঙ্গে সঙ্গে দাঁড়াই, সবাই সঙ্গে কদম সে কদম মিলিয়ে চলি। আর কতক্ষণ পর্যন্ত অনুষ্ঠান চলবে? আজকে সারাদিন ধরেই তো অনুষ্ঠান চলছে। সারাদিন চলছে, আর এখন প্রসাদ চলবে, এখন 2-3 ঘন্টা আর চলবে। আর সব লোক যত লোক আসছেন সবাইকে আমি ধন্যবাদ করব। অনেক লোক এসছেন, এর মধ্যে আমার শশীকান্ত বর্মা, রাজ বর্মা, বিষ্ণু মাহাতো, অভেশ, প্রসাদ, অনেক লোক এসছেন। প্রসাদে কি কি মেনু আছে? এখানে আমরা মেনু করেছি পুরি, সবজি আছে, আলুদম, চানা ডাল আছে, তারপরে পায়েস আছে। সবাইকে প্রসাদ বিতরণ করছি, দেখছেন তো সবাই খাচ্ছে। আনুমানিক কত হাজার মানুষ আজকে প্রসাদ পাবে? আমি তো 2000 লোকের প্রসাদ তৈরি করেছি, আর যত লোক পাবে সব খাবে, কেউ বাদ যাবে না। এত প্রসাদ আয়োজন করি। অর্থাৎ যতজন আসবে ততজনের জন্যই প্রসাদের ব্যবস্থা রয়েছে? সবাই জন্য রয়েছে, কেউ বাদ যাবে না, সবাই জন্য প্রসাদ ব্যবস্থা। আগামী দিনে প্যাটেল সেবা সংঘের আর কি প্রোগ্রাম থাকছে? পটেল সেবা সংঘের জন্য আমরা সব সময় প্রোগ্রাম করতে থাকি। এখানে বছরে 4-5টা প্রোগ্রাম হয়। সর্দার পটেল এখানে স্ট্যাচু আছে, আর আমরা চাইব পশ্চিমবঙ্গ সরকার থেকে চাইব, মেয়র থেকে চাইব কি এখানে যে পোস্তা মোড় আছে একে সর্দার পটেল চৌক করা হোক। আজকে সর্দার বল্লভভাই প্যাটেলের 76তম তিরোধান দিবস। আর এই 76তম তিরোধান দিবসে আমরা দেখতে পাচ্ছি প্যাটেল সেবা সংঘের পক্ষ থেকে অনিল সিং প্যাটেল একটা বিরাট অনুষ্ঠানের আয়োজন করেছে। সারাদিন ধরে অনুষ্ঠান চলছে, আপনারা সেখানে উপস্থিত কি বলবেন? लौह पुरुष थे, हम हिंदी बोलते हैं, लौह पुरुष थे। और आज मेरे को सब लौह पुरुष बोला, और बाद में किसी को बोला नहीं लौह पुरुष। আপনি কতদিন ধরে আসছেন এখানে অনুষ্ঠানে? কতদিন ধরে এই অনুষ্ঠানে আসছেন? और 2 बजे প্রতি বছরই আসেন? हाँ দাদা, সর্দার বল্লভভাই প্যাটেলের আজকে 76তম তিরোধান দিবস। আর এই 76তম তিরোধান দিবসে আমরা দেখতে পাচ্ছি পোস্তা চার মাথার মোড়ে অনিল সিং প্যাটেলের পক্ষ থেকে এবং প্যাটেল সেবা সংঘের পক্ষ থেকে একটা বিরাট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যেখানে আমরা দেখি সারাদিন ব্যাপী রামায়ণ পাঠের অনুষ্ঠান চলছে। তার সঙ্গে সঙ্গে এলাকার সমস্ত শ্রমিক ভাইদের সঙ্গে সঙ্গে যে সমস্ত পথচারী মানুষ আছে প্রত্যেকের জন্য প্রসাদের ব্যবস্থা হয়েছে। আপনি সেখানে উপস্থিত আছেন, কি বলবেন? আমার আজকে খুবই ভালো দিন সর্দার বল্লভভাই প্যাটেলের জন্যে। আজকে যা দিন গুণগান করা খুবই আর তারপরে অনিল সিং প্যাটেল আজকে সর্দার বল্লভভাই প্যাটেলের যে পুণ্যতিথি যে চিরদিন ধরে করে আসছেন, হ্যাঁ, তার একটা মূল্য দেওয়া যাবে না। হ্যাঁ, তার জন্য আমি অনিল সিং প্যাটেলকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে আজকে সর্দার বল্লভভাই প্যাটেলের 76 পুণ্যতিথি আমরা পালন করছি। পশ্চিমবাংলার মধ্যে আমরা দেখতে পাচ্ছি কলকাতার যেটা একটা অন্যতম পীঠস্থান বলা যেতে পারে পোস্তা, সেই পোস্তাতে এই ধরনের অনুষ্ঠান 1993 সাল থেকে চলছে। এ ব্যাপারে কি বলবেন? আমি অনেক দিন আগে এখানে অনিল সিং প্যাটেলকে বলেছিলাম যে এখানে একটা সর্দার বল্লভভাই প্যাটেলের স্মারক মূর্তি হওয়া খুবই দরকার। সেটা অনিল সিং প্যাটেল আজকে এই দিনটা পুরো করেছেন, তার জন্য আমরা অনেক গর্বিত। আপনার নাম? আমার নাম বিষ্ণু মাহাতো, ডানকুনি। এতক্ষণ আমরা প্যাটেল সেবা সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি অনিল সিং প্যাটেলের কথা তো শুনলাম। এবার আপনাদের সরাসরি নিয়ে যাব রামায়ণ পাঠের আসরে, শোনাবো তারও অংশবিশেষ। महिमा वेद तुम्हारी
আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান? তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র, ফোন নম্বর 8622800252 অথবা 8282860856 এই নাম্বারে, অথবা অর্জুন সেন CPRO, ফোন নম্বর 9433138840 এই নাম্বারে।